হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের আইপিএইচএস ভিজিট সম্বন্ধে বলবো, অর্থাৎ এই ভিজিটে তোমাদের কি কি সেট আপ করতে হবে তোমাদের নিজেদের সেন্টারে সেটা সম্বন্ধে বলবো। প্রত্যেকেই হয়তো ব্লগ থেকে একটা আইডিয়া পেয়ে গেছো যে কি কি সেট আপ করতে হবে, তাও আমি আজকে একটু আলোচনা করে দেবো যেহেতু আমার আইপিএইচএস ভিজিট হয়ে গেছে। তোমাদের প্রথমে যেটা করতে হবে যে সেন্টারের বাইরে একটা ডিসপ্লে সাইনেজ করতে হবে। এটার মানে হলো তোমাদের সেন্টারের কোন দিকে কোনটা সেটা তোমাদের চিহ্নিতকরণ করতে হবে, অর্থাৎ কোন দিকে তোমরা পার্কিং এলাকা রাখছো, কোন দিকে গার্ডেন এরিয়া, কোন দিকে সিএইচের রুম রয়েছে, কোন দিকে টয়লেট রয়েছে, কোন দিকে এএনসি রুম বা এএনএমদের ঘর রয়েছে, সেটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করার জন্য একটা পোস্টার বানাতে হবে, যে এবং অ্যারো অ্যারো দিয়ে দেখাতে হবে যে এই দিকে এইটা রয়েছে। এটাকে বলা হয় ডিসপ্লে সাইনেজ। এরপর তোমাদের যেটা করতে হবে যে ঘরের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন জায়গায় ঠিক কী কাজ করা হয় ঘরে সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। কোন দিকে এএনসি ক্লিনিক, কোন দিকে এনসিডি ক্লিনিক, কোথায় রক্ত পরীক্ষা করা হয়, কোথায় নমুনা সংগ্রহ করা হয়, এই ধরনের লেবেলিংগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ এই লেবেলিংগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই বাংলাতে করতে হবে, প্রত্যেকটা লেবেলিং তোমাদের বাংলায় করতে হবে এবং কালার প্রিন্ট আউট করতে হবে। কালার প্রিন্ট আউট করে সেটাকে ল্যামিনেশন করে সেটা লেবেলিংটা করতে হবে এবং সেই রিলেটেড তোমাদের ট্রে সেট আপ করতে হবে এবং সেই রিলেটেড তোমাদের চার্ট পোস্টার সেখানে টাঙাতে হবে, বা পোস্টার তোমাদের যদি কোনো আইএসি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। আমি ভিডিওতে প্রত্যেকটা ট্রে সেট আপ তোমাদের দিয়ে দেবো, যে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ট্রে সেট আপে কী কী জিনিস রাখতে হবে। এএনএমের ঘরে যেগুলো, অর্থাৎ যেটা আদার্স যে রুমটা রয়েছে, মানে সিএইচও রুম বাদে যে আদার্স যে রুমগুলো রয়েছে সেখানে যে সেট আপগুলো করতে হবে সেগুলো হলো রক্ত সংগ্রহের একটা এলাকা, একটা এক্সামিনেশন টেবিলের একটা ঘর, যদি কারো ঘর না থেকে থাকে তাহলে একটা ঘরে যে কোনো একটা সাইডে এক্সামিনেশনের একটা আলাদা জায়গা করতে হবে, একটা নমুনা সংগ্রহের আলাদা জায়গা করতে হবে। যাদের ঘর রয়েছে তারা আলাদা আলাদা করবে, আর যাদের ঘর নেই তারা একই একটা ঘরের মধ্যে আলাদা আলাদা কর্নারে তাদের করতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে সেটা একটা মেডিসিন ডিসপেন্স কাউন্টার করতে হবে, যেখান থেকে তোমরা মেডিসিন ডিসপেন্স করছো সেটা তোমরা দেখাবে এবং সেটা পুরুষ এবং মহিলাতে ভাগ করা থাকবে। এছাড়াও তোমাদের সিটিজেন চার্টার বানাতে হবে, যেটা সেন্টারের বাইরে থাকবে। সিটিজেন চার্টার ঠিক কেমন হয় সেটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। সিএইচওর ঘরে যেগুলো করতে হবে সেগুলো হলো একটা বায়োমেডিক্যাল ওয়েস্ট করতে হবে। এটা দুটো ঘরেই থাকবে, সেন্টারের দু জায়গায় থাকবে বায়োমেডিক্যাল ওয়েস্টের জায়গা, ঠিক আছে। এছাড়া একটা এনসিডি ক্লিনিক থাকবে, এনসিডি ক্লিনিকের সাথে সেই রিলেটেড পোস্টার থাকবে, সেই রিলেটেড ট্রে থাকবে, একটা ইএনটি এক্সামিনেশনের জায়গা থাকবে, ইএনটি এক্সামিনেশনের ট্রে থাকবে। সমস্ত ট্রে সেটআপগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। একটা ওরাল চেকআপের জায়গা থাকবে এবং সেই রিলেটেড ট্রে সেটআপ, সেই রিলেটেড পোস্টার থাকবে। যেগুলো মুখ্য গহ্বরে ক্যান্সারগুলো যে আইইসিগুলো আমাদের রয়েছে সেটা থাকবে। এনসিডি ক্লিনিকে হাইপার টেনশন প্রোটোকল, ডায়াবেটিস প্রোটোকল এগুলো থাকবে। এছাড়াও 191টা যে এসেন্সিয়াল ড্রাগ লিস্ট সেটা সিএইচওর ঘরে টাঙানো থাকবে। এছাড়াও মানসিক স্বাস্থ্য পরীক্ষার একটা আলাদা জায়গা করতে হবে, একটা কাউন্সিলিং কক্ষের একটা আলাদা জায়গা করতে হবে। তারপরে হচ্ছে বয়স্কদের চেকআপের একটা আলাদা জায়গা তোমাদের দেখাতে হবে এবং সেই রিলেটেড ট্রে সেটআপ তোমাদের রাখতে হবে। এবং তোমাদের যেটা মেডিসিন যে স্টোরেজটা রয়েছে, অর্থাৎ কেউ যদি র্যাকে মেডিসিন রাখো, র্যাকে মেডিসিনগুলো তোমাদের লেবেলিং করতে হবে। এবং টয়লেট অবশ্যই জেন্ডার সেন্সিটিভ টয়লেট থাকতে হবে, প্রতিবন্ধী বান্ধব টয়লেট থাকতে হবে। আরেকটা যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে একটা ডিজাস্টার প্ল্যান করতে হবে, অর্থাৎ একটা পিডিএফ যেটার মধ্যে তোমাদের আশাকর্মীর নাম, তোমার নাম, নিকটবর্তী পুলিশ স্টেশনের নাম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, দমকলের নাম্বার, এইগুলো লেখা থাকবে, ঠিক আছে। আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও। সেন্টারে ফায়ার এক্সটিংগুইশার লাগানোর একটা জায়গা আলাদা করতে হবে। এছাড়া তোমাদের নেবুলাইজার একটা কিনতে হবে, অক্সিজেন ক্যান কিনতে হবে, যেগুলো যেগুলো তোমাদের ব্লক থেকে প্রোভাইড করবে, খুব ভালো কথা। যাদের কিনতে হবে তাদের ফান্ড দেবে, সেই ফান্ড থেকে তোমাদের কিনতে হবে। সেন্টারের বাইরে, অর্থাৎ মানে একটু বাইরের এলাকার মধ্যে তোমরা কি করবে, ঠিক ঘরের বাইরে একটা ওয়েটিং এরিয়া দেখাতে হবে, একটা ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি দেখাতে হবে, কমপ্লেন বক্স রাখার একটা জায়গা করতে হবে। এছাড়া একটা অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গা করতে হবে, একটা স্টাফ পার্কিংয়ের জায়গা করতে হবে। আর একটা যেটা করতে হবে সেটা একটা গার্ডেন এরিয়া তোমাদের করতে হবে, যেখানে ভেষজ উদ্ভিদ বা হার্বাল ট্রি, সেখানে 8টা বা 9টা গাছ তোমাদের রাখতে হবে, যেখানে প্রত্যেকটা গাছে তোমরা লেবেলিং করবে, সমস্তটা কিন্তু বাংলায় করবে, যেটাই করবে বাংলায় করবে, সেগুলো করতে হবে। আর তোমাদের আইপিএইচএস এর যে তোমাদের হার্ড কপিটা দিয়েছে সেটা অবশ্যই চেকলিস্ট মেনটেন করে করে ফিল আপ করে রাখতে হবে। এবার আসছি মেডিসিনের কথায়। তার আগে আমি বলে দিই যে একটা র্যাম্প তৈরি করতে হবে, অর্থাৎ র্যাম্প বলতে একটা ঢালু মতো জায়গা, যেটা দিয়ে স্ট্রেচার বা হুইল চেয়ার তোলা যাবে, এরকম একটা জায়গা করতে হবে। যাদের সেন্টারে পার্মানেন্ট রয়েছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের নেই তাদের একটা কাঠের বানিয়ে নিতে হবে। আর পার ডে একটা হুইল চেয়ার জোগাড় করতে হবে। এবার হুইল চেয়ারে যেহেতু অনেক দাম, সেহেতু তোমাদের হয়তো কোনো জায়গা থেকে নিজেদের ফান্ড থেকে কিনতে বলবে না, তোমরা সেটা লোকালি অ্যারেঞ্জমেন্ট করতে পারলে খুব ভালো, লোকালি অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করবে। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিসিনের কথায় আমি আসছি। মেডিসিন যেগুলো আইপিএসএস ফরম্যাটে তোমরা দেখছো, যেগুলো চেকলিস্টে রয়েছে, তার বেশিরভাগটাই ব্লক তোমাদের সাপ্লাই দেবে। যে মেডিসিনগুলো ব্লক তোমাদের সাপ্লাই দিতে পারবে না সেগুলো তোমাদের লোকালি কোনো শপ থেকে পারচেস করে নিতে হবে। সেক্ষেত্রে 20 থেকে 22টা মেডিসিন তোমাদের লোকালি পারচেস করতে হবে। তোমাদের প্রত্যেকের ব্লক থেকে হয়তো বলে দেবে যে কোন কোন মেডিসিনগুলো তাদের কাছে অ্যাভেলেবেল নেই, সেগুলো তোমাদের কিনে নিতে হবে। তাও আমি তোমাদের একটা আমি যেটা পেয়েছি, আমি যে কটা পারচেস করেছি সেটার একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো, যে কোন 20-22টা মেডিসিন বাইরে থেকে পারচেসের রয়েছে, সেটা তোমরা পারচেস করতে পারো, কিংবা ব্লক থেকে সেটা তোমরা শুনে নিয়ে সেটা পারচেস করবে। আর অবশ্যই আইপিএইচএস ফরম্যাটটা তোমরা ফিল আপ করে রাখবে। আর যদি আর কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেবো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।